কুটমুট বিস্কুট, কুটকুট বিস্কুট, এই বিস্কুট কিন্তু আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। বিস্কুট ছাড়া সকাল কিংবা বিকেলে চা কিংবা কফি দুটোই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর সকালে বাচ্চাদের টিফিন, সে তো বিস্কুট ছাড়া সম্ভবই নয়। বিস্কুট ঘরে থাকলে আমাদের অনেকটা নিশ্চিন্ত বোধ করি যে অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে সমস্ত কিছুই কিন্তু বিস্কুটের সাহায্যে আমরা অনেকটা সম্পন্ন করতে পারি। এইরকম একটা বিস্কুটের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যা সকলেরই প্রিয়। এর জন্য কিন্তু আজকে আমি ময়দা নয় আটা নেব। পরিমাণ মতন 1 কাপ আটা নিয়েছি, তোমরা চাইলে আটার পরিমাণটা কম বেশি করতে পারো। আর এর মধ্যে আমি বড় চামচে 2 চামচ ঘি নিয়েছি। আর নিয়ে নেব সামান্য পরিমাণ লবণ। লবণ ছাড়া কিন্তু বিস্কুটের স্বাদ সম্পূর্ণরূপে আসবেই না। লবণটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে আমি ভালো করে 3টে জিনিস হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে মাখাবো তত বেশি ভালো কিন্তু বিস্কুটটা মচমচে ভাবটা আসবে। এবার আমি ময়দা মাখানো হয়ে গেলে একদিকে রেখে দেব। আর এরপরে একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নেব পরিমাণ মতন। আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ বড় চামচের চিনি আর ছোট 1 বাটি তেল। আমরা জানি তেল জলে কখনো মিশ খায় না, কিন্তু এই তেল জলকে মিশ আমাকে খাওয়াতেই হবে আজকে এই বিস্কুটটা তৈরি করতে গেলে। এর জন্য আমাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হলো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হলো এই কারণে, যেহেতু ঠান্ডা জল তার মধ্যে কিন্তু চিনিটাও গুলবে না চট করে। এর জন্য চিনিটা গলার জন্য কিন্তু আমাকে কিছুটা সময় ধরে চামচের সাহায্য নিতে হয়েছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে। যেহেতু আমি এটা জিরা বিস্কুট তৈরি করব, সেই জন্য জিরাটাকে হাতের সাহায্যে ম্যাশ করে এই তেল আর জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে, এইটাই আমার মূল উপকরণ, এটা দিয়েই কিন্তু আমি আটাটাকে এবার মাখবো। এই তেল আর জল অল্প অল্প করে দিয়ে আমি আটাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে মেখে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এই বিস্কুট ভালো হবে না। জলের পরিমাণটা যতটা কম দেওয়া যায় দিয়েই কিন্তু আমাকে এই বিস্কুটটা আটাটা মাখতে হবে। তাই বারবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। যেমনভাবে আমরা পরোটার আটা মাখি বা রুটির আটা মাখি সেরকম নয়, কিন্তু তার থেকে একটু শক্ত করেই মাখতে হবে। এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে মাখলে কিন্তু আমাদের যে বিস্কুটটা তৈরি করব সেই বিস্কুটটা খুব সুন্দর মচমচে ভাবটা আসবে এবং খাস্তাও হবে। এবার আমি সম্পূর্ণ জলটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে হাতের সাহায্যে বেশ চাপ দিয়ে দিয়ে আটাটাকে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব। যখন আমার আটাটা একটা জায়গায় দলা ভাব চলে আসবে তখনও কিন্তু আমাকে বেশ শক্তভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। দেখো এরকম একটু শক্ত শক্ত ভাব আছে, এটাকে যত বেশি মাখবে তত বেশি সুন্দর নরম হবে এবং একটা সফটনেস ভাব আসবে। এর জন্য আমার খানিকক্ষণ মেখে নেওয়ার পরে কিছুক্ষণ সময় এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি ঢাকাটা আধ ঘন্টা দিয়েছি, তোমরা চাইলে এই ঢাকার পরিমাণটা 1 ঘন্টা কিংবা আর বেশিও করতে পারো। আমি আধ ঘন্টা পরে ফিরে এসে দেখলাম আটাটা অনেকটা সেট হয়ে গেছে। তবুও আমি আটাটাকে আরও খানিকটা সময় ধরে মাখিয়ে নিলাম। এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলে পরে অনেক বেশি সুন্দর হবে বিস্কুটগুলো। এরপরে আমি বেলনা চাকতা নেব, কারণ আমাকে বেলনা চাকতা বেলেই কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করতে হবে। আমি সমস্ত আটাটাকে নিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে আমি চেপে চেপে আরও খানিকটা সময় মেখে নিলাম চাকতার পরে। এরপরে সেটাকে আটাটাকে 2 অর্ধেক করে নিয়ে একটা অর্ধেক থেকে এরকম রুটির মতন আমি চেপে চেপে বেলে নেব। আমার বেলতে গিয়ে কিন্তু একটু ফেটে যাচ্ছে, কারণ এটা আটাটা খুব শক্ত করে মাখা, তার জন্য কিন্তু এরকম ফেটে যাবে। তোমরা হাতের সাহায্যে বারবার চাপ দিয়ে দিয়ে এই ফাটাগুলো বন্ধ করে দেবে। এরকম পাতলা করে বেলে নেওয়ার পরে এটাকে আমি একটা ছুরির সাহায্যে নিয়ে 4 ভাগ করে নেব। দেখো যেমন আমি 4 ভাগ করেছি ঠিক এরকমভাবে তোমরা ছুরির সাহায্যে 4টে ভাগ করে নেবে। 2 ভাগ করে নিয়ে এরপরে আমি আবারও ভাগ করব, করে এরকম 4টে ভাগ করে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এটাকে বেশ দুদিক থেকে করে নিয়ে বন্ধ করে দেব মুখগুলোকে, সমস্ত মুখ বন্ধ করে দিয়ে আমি আবারও বেলনার সাহায্যে এরকম বেলে নেব। এটা যেমন তেমন শেপ হলেও কোনো অসুবিধা নেই, কারণ এটাকে আমার বিস্কুটের শেপ দিতে গেলে অন্যরকমভাবে শেপ দিতে হবে। তার জন্য বেলনাটা কিন্তু রুটির মতন গোল হোক কিংবা পরোটার মতন লম্বা হোক কোনো অসুবিধা হবে না। এরপরে আমি এরকম একটা থিকনেস রেখে বেলে নিলাম যাতে চারিদিকটা সমান হয়। এরপরে আমি একটা কুকি কাটার নিয়েছি, নিয়ে এরকম বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে চৌকো কিংবা আরও গোল করতে পারো,
যে আর যেমন ইচ্ছা সে সেরকম শেপ দিতে পারো। যেহেতু এটা আমার জিরা বিস্কুট সেহেতু আমি এরকমভাবে শেপ দিয়ে নিলাম। আর থিকনেসটা দেখো ঠিক এরকমভাবে রাখবে, খুব বেশি মোটা করলে কিন্তু ভাজতে গিয়ে খুব অসুবিধা হবে। এরকমভাবে নিয়ে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিলাম। এরপরে যে বিস্কুট তৈরি করার পরে আটাটা অবশিষ্ট থাকলো সেটাকেও কিন্তু আমি পরবর্তীতে আবারও বেলে নিয়ে এরকম কুকি কাটার দিয়ে আমি বিস্কুট তৈরি করে নেব। এটাকে কিন্তু আমি ফেলে দেব না। এইভাবে সমস্ত বিস্কুট দেখো এক এক করে আমি তৈরি করে নিলাম। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে গেল। এরকম যদি তোমরা ঘরে সংরক্ষণ করতে চাও এটা কিন্তু অনেক দিন থেকে থাকবে। 1 মাস কিংবা 1.5 মাসের উপরেও কিন্তু এই বিস্কুটগুলোকে রাখা যাবে। বিস্কুট তৈরি করে নিলে কিন্তু আমাদের অনেকটা সুবিধাই হয়। দেখো এইভাবে আমি সম্পূর্ণ বিস্কুট তৈরি করা হয়ে গেল। এরপরে আমি পরবর্তী স্টেপে যাব। তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমি কড়াইতে চলে এলাম। কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। এটা কিন্তু সরষের তেলে ভাজলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে দিয়ে অনেকগুলো বিস্কুট তৈরি হয়েছে, সবগুলো কিন্তু আমি একসঙ্গে দেব না, এর থেকে অল্প কয়েকটা বিস্কুট নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভাজার জন্য দিয়ে দেব। দিয়ে আমি খুন্তির সাহায্যে বারবার নাড়াচাড়া করে নেব। যত বেশি নাড়াচাড়া করে ভাজবে তত বিস্কুট কিন্তু বেশি ভালো মচমচে হবে এবং খাস্তা হবে। এবং সময় ধরে ভাজতে হবে বলে কিন্তু অধৈর্য হলে চলবে না, বেশ খানিকটা সময় নিয়ে হাতে নিয়ে বিস্কুটটাকে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে বারবার দিয়েই ভাজতে হবে বিস্কুটগুলোকে। বিস্কুটে যখন লাল ভাবটা চলে আসবে তখন কিন্তু বিস্কুটের তুলে নিতে হবে। এখনও লাল ভাবটা আমার আসেনি, খানিকক্ষণ সময় ধরে নিয়ে বিস্কুটটাকে ভাজছি বলে বিস্কুটটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর জিরা বিস্কুট যেহেতু সেহেতু কিন্তু আমাকে ভেজেই বিস্কুটটা তৈরি করতে হবে। কি সহজে 1 কাপ ঠান্ডা জল দিয়ে কি সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। দেখো এই রকমভাবে বিস্কুট কিন্তু আমি সমস্তগুলো ভেজে নেব। একবারে হবে না, 2-3 বারে ভাজতে হবে। এবার আমার বিস্কুটটা লাল লাল ভাব চলে এসেছে। এরপরে আমার তুলে নেওয়ার পালা। তবু আমি খানিকটা ভেজে নেব, যতক্ষণ এটা খুব বেশি লাল না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি ভাজবো সময় হাতে নিয়ে। এবং গ্যাসের ফ্লেমটাকে সবসময় মাথায় রাখতে হবে, একদম লোতে দিয়ে ভাজতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নেব। দেখো তোমরা এইভাবে আমার বিস্কুটগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে পরে আমি ঝাঁঝরি হাতা দিয়ে কিন্তু তুলে নিচ্ছি। সমস্ত বিস্কুট আমি ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। দেখো তেলটা চলে গেলে পরে বিস্কুটটা খুব সুন্দর দেখতে হবে। কি সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে বেশ খাস্তা হয়েছে। এইভাবে সম্পূর্ণ বিস্কুট আমার ভাজা হয়ে গেল। তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর টাটা।